ফের রাজ্যে সোয়াইন ফ্লুয়ের থাবা। এবছর ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 3 জন। বেশ কয়েকজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এরই মাঝে সোয়াইন ফ্লুর চিকিৎসা সংক্রান্ত সরকারি নিয়ম ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সোয়াইন ফ্লু সন্দেহ হলেই কাউকে ওষুধ দেওয়া যাবে না, আগে পরীক্ষা করে দেখতে হবে। রিপোর্ট পজিটিভ হলে তবেই ওষুধ। আর সোয়াইন ফ্লু এর পরীক্ষার জন্য রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। চিকিৎসকদের একাংশের দাবি, অনেক রোগী হাঁচি, কাশি, সর্দি, জ্বরের জন্য হাসপাতালে ভর্তি হতে চাইছেন না, অথচ এই সবই সোয়াইন ফ্লু এর উপসর্গ। রোগী হাসপাতালে ভর্তি না হলে তার পরীক্ষাও করা যাচ্ছে না। আবার যেহেতু পরীক্ষার রিপোর্ট পজিটিভ না হলে ওষুধ দেওয়া যাবে না বলে নিয়ম, তাই চিকিৎসায় দেরির আশঙ্কাও থেকে যাচ্ছে। যারা 48 ঘন্টার মধ্যে রিসিভ করছে ফ্রম দ্য অনসেট অফ দ্য সিমটম, দে আর মোর লাইকলি টু সার্ভাইভ। রাদার যাদের লেট ডায়াগনোসিস হচ্ছে, একটা অদ্ভুত নিয়ম এখন হয়েছে যে পেশেন্ট অ্যাডমিশন না হলে নাকি H1N1 টেস্ট করা যাবে না। একে চিকিৎসার নিয়ম ঘিরে বিতর্ক, তার উপর সোয়াইন ফ্লু এর ওষুধ ট্যামিফ্লুও রাজ্যে বাড়ন্ত বলে অভিযোগ। যে শর্টেজ চলছে, বলছে চাহিদা আগে ছিল না, এখন হঠাৎ করে বেড়ে গেছে। 1 বছর বলছে 20 থেকে 30% মাল গত বছর এক্সপায়ারি হয়েছে। সোয়াইন ফ্লু এর ওষুধের আকারের অভিযোগ অবশ্য স্বাস্থ্য দপ্তর মানতে চায়নি। তারা এও দাবি করেছে সোয়াইন ফ্লু এর ওষুধের ব্যবহারে যথেচ্ছাচার রুখতেই নির্দেশিকা জারি করা হয়েছে। কারণ সোয়াইন ফ্লুতে আক্রান্ত না হয়েই কেউ যদি এর ওষুধ খেয়ে নেন, তাহলে তার শরীরে ড্রাগ রেজিস্ট্যান্ট তৈরি হতে পারে। সেক্ষেত্রে পরে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলে তখন ওষুধ ঠিকমতো কাজ করবে না। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।